যতটুকু হয়েছে এনাফ। হ্যাঁ যান। ছোট ছোট নেতা, এলাকার নেতা যাদের আছে গাড়ি, তারা এখন নিজেকে ভাবে আমরাই তো একমাত্র ভিআইপি, ওদের মর্জিতে হচ্ছে চলবে। এটা কোনো কথা? এটা কোনো কথা? সঞ্জিত দা, আমরা ওই হচ্ছে রুল ভাই আজকে বেরিয়েছি। আরও আগে দুলাল ভাইয়ের একটা হচ্ছে আজকে ছোটোখাটো অনুষ্ঠান ছিল, খাওয়া দাওয়া সেরে সোজা আমরা আসছি হচ্ছে ইট দেখতে কালামপুরে, ইট ভাটায়। এই জায়গাটা সুন্দর তো, এই তো জায়গাটা সুন্দর লাগতেছে, ভালোই। আমিও হচ্ছে অনেকগুলো প্ল্যান আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। লাস্ট ডেতে হচ্ছে আমি ভ্লগিং করতে পারিনি, হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, মানে ভ্লগিং করার হচ্ছে কোনো কন্টেন্ট বা কোনো কিছুই ছিল না। তো আজকে একটু টুকটাক ভ্লগিং করছি, তাও আমি জানি না যে আজকে কয় মিনিটে ভ্লগিংটা হবে। রিসেন্টলি আমি দেখছি হচ্ছে গিয়ে ইউটিউবার্স যারা আছে এ দেশে এবং দেশের বাইরে, অনেক ইউটিউবার্সদের হচ্ছে ভিউ অনেক কম, এবং তারা এটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলছে। এখনকার বর্তমানের যে ট্রেন্ডটা, এই ট্রেন্ড অনুযায়ী হচ্ছে আমরা যারা নর্মাল ভ্লগার আছি তাদের ভিউ আমরা পাচ্ছি না, মানে তারা আমাদের ভিউ হচ্ছে না আমাদের ভিডিওর, কারণ আমাদের কন্টেন্টটা অত রিচ না, অত গ্ল্যামার না। এই সো আমাদের করা কিছু নেই। এটা নিয়ে ডিটেলস আমি একদিন কথা বলবো আপনাদের সাথে। যাই হোক, এখন এইখান থেকে বের হবো, একটু কথা বলিনি। আমি আজকে দেখতেছি আটা খোলা দেখো, তারপরে আর যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার, সুন্দর বাতাস হচ্ছে, ভালো লাগছে। ওয়াও, সূর্যের শেডটা এখানে এক একটা শেড কিন্তু খুবই চমৎকার আসছে। আপনাদেরকে একটু সুড়ঙ্গটা দেখাই। এখানে হচ্ছে অটো ব্রিক্স পোড়ানো হয়। ওয়াও, এই হেভি তো। এখন যাচ্ছি হচ্ছে এসআই সেন্টারে। আমি আমার লেনে হচ্ছে গাড়ি চালাবো, তাও হচ্ছে শান্তি নেই। এমনভাবে গাড়ি আসতে থাকে এই লেগুনাগুলো, অটোগুলা, মনে হয় যে শুধুমাত্র তারাই চলবে আর কেউ চলবে না এই রোডে। যাই হোক, প্রথমে আমি হচ্ছে ফুয়েল ভরে নিব। আমার মোটর সাইকেলে খুব একটা তেল নেই, তেল ভরে তারপরে হচ্ছে গিয়ে যাব হচ্ছে তেজগাঁ এসিএস সেন্টারে। আজকে সত্যি হচ্ছে অনেক বছর পর আমি মোটর সাইকেল রিলেটেড কোনো প্রোগ্রামে যাচ্ছি। বাইকে একেবারে তেল নেই, মানে রিজার্ভে অলরেডি হচ্ছে 40 কিলোমিটার প্লাস আমি চালিয়ে ফেলেছি, তো যার কারণে এলাকা থেকে তেলটা ভরে নিলাম। এলাকায় যে তেল খুব ভালো তা কিন্তু না, এখানকার তেলটা খুব একটা ভালো নয়। তো যাই হোক, লেটস সি। যতটুকু হয়েছে এনাফ। হ্যাঁ যান। যাবো না বামে যাব, কোন দিকে যাব সেটাই চিন্তা করছি। আল্লাহ আল্লাহ মাফ করো খোদা। বাম দিক দিয়ে গেলে হচ্ছে বিশাল বড় বড় সিগনালে পড়বো, আর ডান দিক দিয়ে গেলে প্রচুর ছোট ছোট গাড়ি পড়বে। সময় একই যেহেতু লাগবে, তো বাম দিক দিয়ে যাই।
আগে রোডে হচ্ছে প্রচুর ভিআইপি হর্ন দেখা যেত, তো মাঝখানে কিন্তু এই ভিআইপি হর্নগুলো ছিল না, এখন আবার হচ্ছে ভিআইপি হর্ন দেয়া শুরু হয়েছে। ছোট ছোট নেতা, এলাকার নেতা যাদের আছে গাড়ি, তারা এখন নিজেকে ভাবে আমরাই তো একমাত্র ভিআইপি। এখন ওদিকে যেতে যেয়ে যদি বৃষ্টি পড়ে তাহলে তো খবর আছে, সম্ভবত বৃষ্টি হচ্ছে। এখানে একটা পেট্রোল পাম্প আছে সামনে ওই জায়গাটায়, ওই পেট্রোল পাম্পে হচ্ছে তেলটা ভালো, বাট আমার বাইকে একেবারেই তেল ছিল না। ওই বিরুলিয়া থেকে এ পর্যন্ত আসতে যতটুকু তেল খরচ হবে ওইটা আসলে সম্ভব ছিল না। ফোনে যদি কেউ ফোন দেয় তাহলে তো ফোনে পাবে না, আমার ফোন অনেকক্ষণ ধরে বাজছে বাট ধরছি না। একবার জ্যামে পড়লে একেবারে হালুয়া টাইট হয়ে যাবে রে বাবা। একটু পরে ধরি, আবার এদিকে বৃষ্টি বাদলের অবস্থা। এই যে দেখছেন উপরে হচ্ছে একরকম আবহাওয়া আর নিচে হচ্ছে আরেক রকমের আবহাওয়া। এই যে কালা তো কুচকুচা হয়ে গেল, এত কালা হবে এইটা তো বুঝতে পারিনি বাবা। দেখিসাও না, একটু টাইম টুন দিয়ে বের হয়ে যাই সবচেয়ে ভালো, বুঝছেন? ওই যে ওই ফিলটা হয়, এরা খুঁজ দিচ্ছা তুই ঢাকা তাই ছত খারে। বড় বড় গাড়ির পাশে আমি একে পিঁপড়া দাঁড়িয়ে আছি। দিস ইজ কল সেফটি। বাবা হেলমেট, বাচ্চাও হেলমেট, নাইস। সময় যে কোনো সময় বিশাল বৃষ্টি হতে পারে, ভালোই বৃষ্টি হবে। এখন কথাটা হচ্ছে হোয়ার ইজ পার্কিং? নো পার্কিং, নো পার্কিং, পার্কিং, নো পার্কিং, নো পার্কিং, নো। ইসি সেন্টার ইয়ামাহা থেকে বের হয়ে এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে পিওর লো লাইট মুডটা, পিওর মুড যেটা আর কি লো লাইটে রেকর্ডিং, এই রেকর্ডিংয়ের পারফেক্ট মজাটা আজকে পাওয়া যাবে। রাতের দৃশ্য কেমন দেখা যাচ্ছে তা বলতে পারছি না। আই থিঙ্ক ভালোই আসবে, কারণ আমি নাইট রাইডে প্রপার হচ্ছে ভিডিও শট আমি এখনও পর্যন্ত আমার ইনস্টা এইচ প্রো 2-তে নিইনি। তো এটা আজকে একটা প্রপার ভিডিও হবে আমার হেলমেটে, ব্লগিং, প্রপার ব্লগিং হবে। নিচে রেলগাড়ি যাচ্ছে, আমি এখন হচ্ছে বামে মুভ করব, বাট উনি ডানে যাবে। এই লেনে থাকা উচিত না, এইভাবেই হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় দাদা। রাতের দৃশ্য কেমন লাগছে এটা আমি ইয়েতে কী জানি বলে, আমার যখন হচ্ছে এডিটিং করতে বসবো তখন বুঝতে পারবো। এখন কিন্তু অন্ধকার, এই মোটামুটি অন্ধকার। এখানে কোনো স্ট্রিট লাইট নেই, এখন হচ্ছে মোটামুটি বলা যায় যে অন্ধকারই। এই যে আলোটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এইটাতে হচ্ছে গোপ্রো পেতো মাত্র হচ্ছে 10-20%, আর এটাতে আপনারা এখন ইনস্টা এইচ প্রো 2-তে আপনারা তো বুঝতেই পারছেন যে আলোকে। আমি এসিআইতে হচ্ছে অনেক দিন পর গেলাম, প্রায় হচ্ছে 7 ইয়ার্স, 7 বছর পরে আমি এসে প্রোগ্রামে, কোনো এক প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করলাম। প্রোগ্রামটা হচ্ছে গিয়ে ইয়ামাহা ফেজার নতুন আঙ্গিকে হচ্ছে লঞ্চ করলো, এবং প্রাইস আগে ছিল হচ্ছে 330, এখন সেটা হচ্ছে 268, 12,000 টাকা ডিসকাউন্ট দিয়ে নর্মাল প্রাইস হবে হচ্ছে 2,80,000।
বাট স্যাটিসফাই। এবং হচ্ছে লাইটের যে আলোর যে স্বল্পতা ছিল, এখনকার বর্তমানে যে পার্থক্যটা করেছে সেটা হচ্ছে যে হেডলাইটের আলোটা দিয়েছে হচ্ছে এলইডি, এটা ভালো করেছে। এবং গ্রাফিক্স কিছু চেঞ্জ করেছে, আর হচ্ছে প্রাইস, এই তিনটা জিনিস হচ্ছে ইয়ামাহা ফেজারে চেঞ্জ আসছে, আর অন্য কোনো চেঞ্জ আসেনি। এখন আমার কথা হচ্ছে যে 330-এও হচ্ছে ইয়ামাহা ফেজার হচ্ছে বিক্রি লস হয়ে যায়, সেইখানে হচ্ছে এলইডি লাইট দিয়ে প্রাইস নতুন করে কমিয়ে কতটুকু হচ্ছে কোয়ালিটি, এই কোয়ালিটিটা বোঝা যাবে হচ্ছে আফটার রাইডের পরে। সবে তো মাত্র আজকে হচ্ছে লঞ্চ হলো, এইটা বিক্রি হবে, রাস্তায় চলবে, তারপরে এটার প্রবলেমসগুলো বোঝা যাবে। আর আমি যদি সুযোগ পাই তাহলে এটার একটা রিভিউ করব। রাতের সড়ক এগুলো কিন্তু হচ্ছে নিরাপদ না, কারণ হচ্ছে সামনে একটা বড় একটা স্পিড ব্রেকার, এই জায়গাটা খুবই নিরিবিলি থাকে। এখন তো বাজে হচ্ছে 9:38, 11টার দিকে তো অনেক নিরিবিলি। সো এই যে ঠিক এই স্পিড ব্রেকারটা অনেক বড়, তো এইখানে আপনার গাড়ি যতই স্পিডে আসেন না কেন আপনাকে স্লো করতেই হবে, করার কিছুই নেই। আগে এই দিয়াবাড়ি এলাকাটায় খুবই নিরিবিলি ছিল, খুবই নিরিবিলি, আর এখন ওরে বাবা ভাই এত গাড়ি ঘোড়া যা অকল্পনীয়। আগে কিন্তু এত গাড়ি ছিল না। দেখেন কিভাবে যেতে হচ্ছে, এক একজন এক এক দিকে। কেন ভাই, তোমরা এক লাইনে চলো তাহলে তো হয় না, এক একজন এক এক দিকে থাকবে, বাকিরা ওইভাবে পিছনে থাকো, আস্তে আস্তে আসো, ওদের মর্জিতে হচ্ছে চলবে। এটা কোনো কথা? এটা কোনো কথা তো না ভাই। এখন যে পরিমাণ ট্রাক আর এদের যে পরিমাণ আলো, অকল্পনীয় অকল্পনীয়। এত আলো, এত লাইট ওরা ব্যবহার করে ভাই, মনে হয় কি যে ওরা চোখেই দেখে না। ভালো থাকবে কোথায়? যে পরিমাণ ট্রাক আপনারা দেখলেন না, যে পরিমাণ ধুলাবালি, এই ধুলাবালিতে এত দামি ক্যামেরা কি টিকে? লেন্স টেন্স এগুলো সব ময়লা হয়ে যাবে। এটা যদি এখন ঘষি মানে পরিষ্কার করতে যাই তাহলে হচ্ছে লেন্সে দাগ পড়ে যাবে। এটা কোনো কথা? থেকে যে ট্রাক বাস যেভাবে আসছে, এক একটা যে পরিমাণ আলো, আমি কিছুই দেখি না সামনে, যে আমার সামনে কি অবস্থা না অবস্থা। আমি তো আমার মতো করে হচ্ছে আন্দাজে চালাচ্ছি রে ভাই। তো আমার এই যে আমি আন্দাজে কেন চালাবো? এই রুলস কেন? আমি একটা হচ্ছে এক্সট্রা ফগ লাইট লাগাইলে আমাকে কেন 4-5 হাজার টাকার কেস দেওয়া হবে? যে জায়গায় হচ্ছে অটোতে ফগ লাইটের অভাব নাই, তারপর হচ্ছে ট্রাকে অভাব নাই, বাসে অভাব নাই, শুধুমাত্র বাইকওয়ালাকেই ধরেন, ওদেরকে ধরবেন, ওদের জন্য সব আইন, ড্রাইভিং লাইসেন্স, তারপর ট্যাক্স টোকেন, ফিটনেস, আর হচ্ছে এই লাইট। কাস্টমাইজ কী করছো? এই বিকজ অফ এরা তো হচ্ছে লাইনের টাকা দেয় না। যাই হোক গাইজ, আজকে এই পর্যন্তই। আমি কাছাকাছি চলে এসেছি। আমি এখন সিটি ইউনিভার্সিটিতে আমি একটু দাঁড়াবো। আমার এই যে দেখেন কি পরিমাণ আলো দিয়ে দিছে। ওরা মানে এত পরিমাণ কানা, এত পরিমাণ কানা। যাই হোক, আজকে এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ থাকুন। দেখুন হচ্ছে লো লাইটের অবস্থা, এখানে কিন্তু কোনো আলো নেই, আমার শুধুমাত্র হচ্ছে আমার মোটর সাইকেলের আলো। এই